নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক ভালো আছি। আবার চলে এলাম হেসেলে একটি অন্য রেসিপি নিয়ে। প্লিজ সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম সাদা তেল। আজকে রেসিপিটা বলে দিই আপনাদের। লাউ এরম বড় বড় করে কেটে নিয়েছি, দুটো আলু এরম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ। এটার মধ্যে এই হলুদ নুন মাখিয়ে নিচ্ছি আমি। দিয়ে হবে একটা ঝোল। এটা খেতে খুবই ভালো লাগে। আর হালকা হালকা ঠান্ডার সময়, হালকা না বেশ ঠান্ডা পড়েছে, এই সময় হচ্ছে আপনার লেপ বালাপোষ সব গায়ে দেওয়ার, কম্বল কিংবা গরম জলে চান করা, তাই পেট ঠান্ডা করার জন্য এরকম একটা ঝোল খুবই প্রিয়। এরকম একটা ঝোল খুবই ভালো, খাও পেটটা ঠান্ডা করে, খেতেও ভালো লাগে। তাই করে নেবো। আসুন, লাউ দিয়ে ঝোল। তেলটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। একটা মাছ আমি কেটে নিয়েছি, আর দুটো মাছ এরকম দেখি কেটে নিয়েছি, যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে মশলা। আর এই মাছটা বড্ড বড় ছিল। এই মাছগুলো জ্যান্ত বেশ টেস্ট হয়। তেলাপিয়া মাছ ভালো ভালো লাগে। এখন আমার বাড়িতে খুবই কম হয়। আমার ছেলে যখন ছোট ছিল খুব এই মাছটা খেত, এখনো ভালোবাসে। এখন আর এত জ্যান্ত পাওয়া যায় না সব সময়। মাছ আমাদের ভাজা হয়ে গেছে। সব সময় পেঁয়াজ রসুন মশলা দিয়ে খুব ভালো লাগে না। আমার তো ভালো লাগে না সব সময়। তখন মনে হয় বেশ একটা হালকা হালকা বেশ একটা তরকারি হবে, খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন। একবারেই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আলুটা। এগুলো বেশ একটু হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। আর দিয়ে দেবো আদা, চা চামচের হাফ চামচ আদা হবে। ঝালটা খুব বেশি নয়, এই 4-5টা মতো কাঁচা লঙ্কা ধরুন বাটা। জানেন যারা আমার ভিডিওটা দেখেন যে আমার বাটাই থাকে, কাঁচা লঙ্কার ঝালটাই আমি বেশি খাই। দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দেবো, ধরুন 4 চামচের একদম ভর্তি ভর্তি 1 চামচ। আমার এই চামচগুলো মাপা হচ্ছে 4 চামচের সব হাফ চামচ করে। এই দেখুন, হাফ চামচ দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি জিরে গুঁড়ো। এটা কষবো, আর দিয়ে দেবো সঙ্গে লাউটাও কষা হয়ে যাবে। একদম সিম্পল একটা ঝোল, কিন্তু খেতে অসাধারণ হয়। দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। এটা কোনো কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা দেবার দরকারই নেই, আপনারা চাইলে দিতে পারেন, আমি দিই না এই ঝোলটায়। আমার এইভাবেই ভালো লাগে লাউ ঝোল। আমরা এবার সব মশলা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট একটুখানি কষে নেবো লাউগুলো। A few minutes later. 3-4 কষে নিয়েছি। এবার নুনটা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আরো মিনিট 3 কষে নেবো। এই সময় দেখবেন বেশ লাউটা নরমও হয়ে যায় আর জল জল দিয়ে। ও কষার সময় কোনো জল দিতে হবে না। এটা আমাদের কষা গেছে, দেখুন লাউ দিয়ে জল জল বেরিয়েছে আর কমেও গেছে। কাঁচা গন্ধটা যখন মশলা চলে যাবে হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো জল। একটা ঢাকা দিয়ে দেবো, আর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করবো। ফুটে গেলে গ্যাসটা মিডিয়াম করে দেবো। A few minutes later. আমাদের ফুট ধরে গেছে ঝোলটা। এবার আমরা একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেওয়াই ছিল। ঢাকাটা দিয়ে আমরা গ্যাসটা মিডিয়ামে 8 থেকে 10 মিনিট রান্না করে নেবো। 10 minutes later. মিনিট পরে বেশ জলটা শুকিয়ে গেছে, আলু লাউ একদম সেদ্ধ হয়ে গেছে। সবসময় কি চিংড়ি মাছ দিয়ে করলে হয়? চিংড়ি মাছ ছাড়াও তো করতে হবে। দিয়ে দেবো মাছগুলো।
আপনারা চাইলে এই সময় ধনেপাতা পাওয়া যায়, দিয়ে দিতে পারেন। আমি বললাম একদম সিম্পলি করবো, ধনেপাতাটাও তো দিচ্ছি না। আর আমার হাজবেন্ড সবকিছুতে ধনেপাতাটা খায় না, এই মাছের ঝাল ফাল করলে খায় আমাদের। আর আমরা 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবো মাছটা দিয়ে। বেশিক্ষণ আর ফোটাবো না, হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা লাউ তেলাপিয়ার ঝোল এটা তৈরি। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে, দেখতেই হবে মৌসুমী ফ্যাশন। তাই জন্য যারা নতুন বন্ধুরা দেখছেন কি করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। আর এরকম অনেক অনেক যেন ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। আজকের মতো সবার কাছ থেকে বিদায়, টাটা।